তো আমার জিনিসপত্র এখানে রয়েছে, ভোটার কার্ডটাকে নিয়ে গুছিয়ে ফাইল সকাল সকাল একটু ভোটটা দিয়েছে, সকাল সকাল মানে 10টা। দীপশিখারা কোন সকালে দিয়ে দিয়েছে 7টার সময়, আর আমাদের এখন কোথায় রাখলাম পাইছি বিশ্ববিখ্যাত ভোটার কার্ড। আমি আর বাবা এখন যাচ্ছি, আর পিডু আর মা পরে যাবে। তো চলো দিয়ে আসি, ভোটটা তাড়াতাড়ি দিয়ে আসি। দাঁড়া বলতে দে, তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি। আশা করছি ভালো প্রার্থীকেই দেবো। আমি ভোটটা দিয়ে আসি। হ্যাঁ ভোট দিয়ে আসি। আমি এখন ভালো কিছু করতে আছি, জানা ভাই। চলো ফোনটা নেবো না, তাহলে না নিয়েই যাই। আমি আর বাবা যাচ্ছি, চলো। ওখানে গিয়ে আর ফোন ইউজ করবো না, এমনি নর্মাল নিয়ে যাবো। আর যা রোদ, বাবারে বাবা কি করো। সবাই সকালে গিয়ে দিয়ে এসছে, তো যাই দিয়ে আসি। দীপশিখা সব সকালে দিয়ে এসছে। ভোটটা যাচ্ছি বাড়ি। আর কি রোদ, বাবারে বাবা, এই যে রোদ, প্রচন্ড রোদ। এখন আমি আর মা এই বাবা যাবো বাড়ি, আর মা আর দিদি আসবে। ভোট দিয়ে আসার সময় যে দেখো বিভিন্ন প্রার্থীর পতাকা টাঙানো, আর রাস্তাঘাট তো ফাঁকাই ছিল, তো একটু কেমন কেমন যেন লাগছিল, মানে অন্য দিনের থেকে একটু আলাদা এক্সপিরিয়েন্স। জাস্ট ভোট দিয়ে এলাম, তো ভোট দেওয়ার এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নি, তারপর বলছি যে ভোট দেওয়ার এক্সপিরিয়েন্সটা কী। কারণ প্রচণ্ড রোদ বাইরে, মানে ভালো রোদ পড়ছে। এই দুদিন বৃষ্টি হলো, আবার এই রোদ। আর তোমাদের দিকের এক্সপিরিয়েন্স কী সেটাও বলো। তো এখন তো মানে আজকে তো নড়িয়ার আর কি ভোট হচ্ছে, আর আমি এখানে ভোট দিতে গেলাম। তো একটা কথা বলে আর কি, এখানে আমিও দেখলাম একজন মানে সেন্ট্রালে একজন ফোর্স হয়েছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু ভোটের ডিউটি দিচ্ছে। তো সবটা মানে আমি ফ্রেশ হয়ে আসি, ছেলেপেলেদের একটু দেখে নিই কে কী অবস্থা আছে, তারপরে এসে বলবো যে আজকে এখানকার এক্সপিরিয়েন্সটা কী। তো বাড়ি এসে সুন্দরভাবে একটুখানি আগে লস্যি খেয়ে নিলাম। ঘরেই দই পাতানো হয় আমাদের, তো সেই দই দিয়ে লস্যি টস্যি খেয়ে একটুখানি আগে কি শরীরটা ঠান্ডা করে নিলাম, কারণ বাইরে এত রোদ, বাপরে বাপ। বাবার জন্য দই রেখেছে, ঝুমের জন্যও দই রেখেছি, আর ওইটা ফ্রিজে রেখে আসি। বাড়ির দইয়ের লস্যি, ঠিক আছে, ওই গাঢ় গাঢ়ই করেছি। এটা এখন মানে মিক্সারে ঘোরাতে গিয়ে গরম হয়ে গেছে, তাই ফ্রিজে রেখে দিলাম, পরে খাবো। তো একটু ফ্রেশ হয়ে আসলাম। তো এবার আমি না কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো আজকে ভোট দিতে গেলাম, সেই এক্সপিরিয়েন্সটা একটু বলবো। তো সত্যি কথা বলতে খারাপ লাগছিল। ফার্স্ট কথা, একটা জিনিস মনে করছিল ওখানে যখন গেলাম আমি আর বাবা। তো প্রথম কথা, এখন গরম তো একটু পড়েছি, প্রচণ্ড গরম। আর তোমরা অনেকেই জানো যে যারা এরকম ডিউটি আর কি দেয়, মানে ভোটের ডিউটি বা এরকম নানা রকম ডিউটি পড়ে, যেগুলো ইলেকশন। আর আমার বাবারও পড়তো, যখন বাবা অফিসে আর কি যেত, ভোটের ডিউটি ছাড়াও মানে এরকম মানে বেশ কিছুটা লং টাইম পিরিয়ড যখন কোনো ডিউটি পড়তো, ঠিক আছে, ভোটার কার্ড, আধার কার্ড এরকম চেক করা, মাঝখানে যা সব রুলস বেরিয়েছিল। তো তখন যারা আর কি মানে সারাদিন রাত না খেয়ে এরকম রোদে দাঁড়িয়ে থাকতো, বা হয়তো বসে জাস্ট কন্টিনিউয়াস কাজ করছে, এটা আমি আমার বাবার ক্ষেত্রেও দেখেছি অনেক আগে, যাক সেটা পরে বলছি। তো কালকের কথাটা বলি, যারা এরকম না খেয়ে যেসব বিএসএফ সিআরপিএফ এরকম দাঁড়িয়ে আছে, তো তাদেরকে দেখে তো খুব খারাপ লাগছিল। কিন্তু যারা ভেতরেও আছে, হয়তো শেডের মধ্যেই আছে, কিন্তু তারা যেরকমভাবে না খেয়ে ইভেন একটা চা পর্যন্ত না, তারা কন্টিনিউয়াস লোকের ভোটার কার্ড নিচ্ছে, মেলাচ্ছে, কত নাম দিয়ে সই করাচ্ছে, আমাদেরকে ভেতরে পাঠাচ্ছে। তো তাদের জন্য মানে সত্যি খুব খারাপ লেগেছে। কেন বলতো, যখন যাই তখন একটা লোক বলছিল যে আপনারা যদি সবাই, মানে উনি ওনার মনের থেকেই কথাটা বলে যে আপনারা যদি সবাই একসাথে আসতে কত ভালো হতো। এবার সেটা তো পসিবল নয়, কারণ একটা এত বড় জায়গার ভোট কে মানে কার বাড়ির কে কখন একসাথে আসবে, কারা কখন, সবাই তো একসাথে পসিবল না, ঠিক আছে। তো ফাঁকায় ফাঁকায় হয়তো একজন আসছে, দুজন আসছে, তিনজন আসছে, অথচ কি আমাদের 6টা পর্যন্ত তো মানে ভোট চলেই। সেই সকালবেলা কটা থেকে শুরু হয়, একদম সকাল থেকে তো শুরু হয়ে যায়, যতটা হয়তো ভোট 6টা থেকে কি জানি না আমার সকালবেলা কটার থেকে স্টার্ট হয়, তবে এটুকু জানি যে খুব সকাল থেকেই হয়, মিনিমাম 6টা তো হবেই,
ঠিক আছে, সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি থাকে। তো লোকগুলো বলছিল যে আপনারা যদি সবাই একসাথে চলে আসতেন সত্যি আমাদের এতটা কষ্ট করতে হতো না। আমি আর বাবা তো গেছি 10টা সাড়ে 10টার দিকে, আর আমার মারা গেছে একটু দুপুরে পরে, একটু বিকেলের দিকে। তো কথাগুলো বলছিল, তো সত্যি শুনে খুব খারাপ লাগছিল। ইভেন একটা চা পর্যন্ত ওদেরকে দেয়নি। তো এইটুকু তো একটু ব্যবস্থা করতেই পারতো, তাই না? যে যারা না খেতে ডিউটি করে, আর ওদিকে তো তোমাদের দাদাভাইও সেম ডিউটিতে আছে, ভোটের ডিউটি। তো ওর তো আবার এক একদিন এক এক জায়গায়, মানে হয়তো একদিন পর পর আসে, কারণ যেতে আসতেও তো সময় লাগে। এই আজকে এখানে, কালকে ওখানে, পরশু, মানে একদিন উত্তর দিকে, একদিন দক্ষিণ দিকে, একদিন পূব দিকে, একদিন পশ্চিম দিকে। চাঁদের উপর দিয়ে কতবার গেল, তো কপালে নেই যে দেখা হবে। কারণ কি বলতো, মানে চাকদায় আগে চৌমাথাটা একদম খুব ভালো জায়গা ছিল, আর এখন চৌমাথার উপর দিয়ে তোমার ফ্লাইওভার করে দিয়েছে। তো বাসটা যা যাবে একদম ফ্লাইওভার দিয়ে চলে যাবে। আর আমি তো মানে এখানে যেহেতু কাটা রাস্তা নেই, তো ফ্লাইওভার আমি উঠবো কী করে? হয় আমাকে আরও সামনে এগিয়ে যেতে হবে, না আমাকে আরও পেছনের দিকে। যেহেতু এর আগের বার দেখাটা হয়নি, আমি জানতাম না যে ফ্লাইওভার স্টার্ট হয়ে গেছে, ও জানতো না। তো মানে কপাল কীরকম খারাপ। তো হ্যাঁ, আবার হয়তো আজকে বা কালকে চাকদার ওপর দিয়েই যাবে, এবার দেখা তো হবে না। মানে বাবা কাছে মানুষগুলো কত কাজ দিয়ে যায়, তবুও না দেখা করে থাকতে হচ্ছে। তো সবার কাছে একটা, মানে সবার কাছে না, মানে আমি যারা আর কি পার্টিতে আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট তাদের জন্য এইটুকু, যে একটু খাবার, একটু চা টা বিস্কুট বা একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট যদি একটু করে দেওয়া যেত, সত্যি খুব ভালো লাগতো। কারণ ওই লোকের মুখে যখন এই কথাগুলো শুনলাম না, খুব খারাপ লাগতো। ইভেন যে আমাদের এখানে একজন সিআরপিএফ ছিল, তো দেখলাম যে ও কন্টিনিউয়াস ও তো দাঁড়িয়েই রয়েছে, ঠিক আছে, পুলিশও ছিল, সিআরপিএফও ছিল, তো ওরা তো দাঁড়িয়েই রয়েছে, যে বলছে ম্যাম উধার মাত যাইয়ে, এক এক করকে যাইয়ে। তো মানে সত্যি খুব খারাপ লাগলো। তো ভাবছি তোমাদের দাদাভাই কীরকম কষ্ট করছে রোদের মধ্যে দাঁড়িয়ে। ইভেন আমি দেখো রিলও পোস্ট করেছি, তো সেটা এখানেও দেখাবো। খারাপ লাগছে। আমি একবার ভিডিও কল করেছিলাম। আর একটা কথা, মুখে যতটা হাসি দেখা যায়, ভেতরে সত্যি এতটা হাসি থাকে না। তো কিছু জিনিস পার্সোনাল রাখাটাই মানে জরুরি। আমি মনে করি না যে ইউটিউব করছি বলে সমস্ত জিনিস একদম প্রকাশ করাটা জরুরি। তো আর কিছু খারাপ লাগা তো আছে, তো জানি না সেটা কখনো বলতে পারবো কিনা, আমি চাইও না বলতে, বাট খারাপ লাগে। আর তোমার দাদাভাইকে দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে। ও যখন ওইভাবে দাঁড়িয়ে এরকম টুপি পরে রয়েছে, তো আমি দেখো আমি দিয়ে দেবো। তো খুব খারাপ লাগছিল, খুব মানে কি বলবো, সবার জন্য খারাপ লাগছিল। শুধুমাত্র দাদাভাইয়ের জন্য, ওর জন্য একটা স্পেশাল খারাপ লাগা আছে। আমি জানি ও বিশ্বাস করবে না, কারণ ও ওরকমই, ও বিশ্বাস করবে না। তো ঠিক আছে, বাট ওদের জন্য খারাপ লাগছিল। তো যে লোকটা এই কথাগুলো বলেছে, তো এটা আমার এক্সপিরিয়েন্স, আর খুব খারাপ লাগলো। তো এই জিনিসটা যদি একটুখানি পাল্টানো যেত, ওদের একটু খাবারের ব্যবস্থা করে যেত, একটু শেড ফেড এরকম জায়গায়, তো খুব ভালো হতো। ঠিক আছে, তো বাকি সবাই ব্লগটা কন্টিনিউ করো। আমার বলার এইটুকুই ছিল। তো আশা করছি তোমরা আমার সাথে এগ্রি করবে এই কথাটাতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এরপর আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু দীপশিকার সাথে বেরোবো। আর তনুশ্রীকেও বলেছিলাম, বাট ওর একটু প্রবলেম ছিল বলে বেরোতে পারিনি। আর কোথায় যাচ্ছি সেটা কদিন পরে তোমরা জানতে পারবে, এখন বলবো না, সব কিছু আস্তে আস্তে। কারণ বেশ কিছু সারপ্রাইজ তোমাদেরকে দেবো ঠিক করেছি, বাট এখনই না, আস্তে 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 আস্তে, মানে ক্রমশ প্রকাশ্য। তো আবার কতদিন পর আমি আর দীপু বেরোলাম এই যে সাইকেল নিয়ে, সত্যি তাই কতদিন পর।
আর ওখানে দিদি আছে, হ্যাঁ সত্যি তাই। তো বাড়িতে দিদি আছে ছেলেকে দেখার জন্য, ওর জন্য বেরোলাম। আজকে বেরাবো, কালকে বেরাবো করে একদিন বৃষ্টি, হ্যাঁ কিচ্ছু বেরোনোই হয় না, ফোন ধরি না, হ্যাঁ এরকম করে দিলে হয়। বেরোলাম একটু খাবো দাবো, মজা হচ্ছে, বিশাল মজা হচ্ছে। আর দুজনে ঘেমে একদম কি অবস্থা, তুই বেশি ঘেমেছে নাকি নাকি গ্লেজ ঝরঝরে পড়ছে তো? না আমি ঘামছি। ও বিয়ে করবে না তাই গ্লেজ ঝরঝরে পড়ছে। চলো রেল গেট খুলছে, যাই। অবশ্যই আমরা মিয়ামারে এসেছি খেতে। রাক্ষসী দেখা, একটু জিনিসটা দেখা একটু ভালো করে। এই যে আমার হাতে এটা নতুন নতুন আইটেম। এসে দেখি আমার ন্যানটা বাচ্চা এরকমই রয়েছে, একদম সোনার, একদমই জ্বালায়নি, দুষ্টু করেনি তো তুমি। আর ওইদিকে দিদি আর ঝুম চলে যাচ্ছে বাড়িতে, ওরা আজকে এসেছিলো, ভোট টোট দেওয়া হয়ে গেল আর চলে যাবে। মামাম, এই যে মামাম টেদিকাই, ও মামাম, তুইও শোন তোকে একটা জিজ্ঞেস করি, তুই চলে যাচ্ছ? তোর ছেলে কি জ্বালিয়েছে? হ্যাঁ 1.5 ঘন্টা পর তো এলাম। 1.5 ঘন্টাতে ছেলে কি জ্বালিয়েছে আগে বল? ছেলে জ্বালায়নি। বাবু তোমাকে মিস করবো, একটা হাত ধরো আমার। আমিও খুব মিস করবো। ও চলে যাচ্ছে, আজকে সকালে আসলো, আবার আজকে চলে যাচ্ছে। ও কালকে এসছিস না? হ্যাঁ কালকে এসছে, আর আজকে চলে যাচ্ছে। মন খারাপ না? মন খারাপ লাগছে তো, কালকে থেকে পরীক্ষা না, ওর জন্য। নাহলে তো আজকে থাকতো, আজকে মানে যেতই না। কি হচ্ছে এ, কি হচ্ছে এ, কি হচ্ছে? ও ঠিক পচা গাল খাচ্ছে, পচা গাল খাচ্ছে। দাও টাটা মামাম, মামাম টাটা। তো ঝুমও চলে গেল, দিদিও চলে গেল, আমরা একা গেলাম, টাটা। তো আর কি, এখন রাতে খাওয়া দাওয়া হবে, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।